আসসালামু আলাইকুম বন্ধুরা, নাজ কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে আবারও একটা রেসিপি নিয়ে এসেছি, নাদ রুটি ডিম তড়কা। আপনাদেরকে জানিয়ে দিই বানাতে কোন কোন জিনিসগুলো লাগে। প্রথমে আটা নিয়েছি সামান্য, পেঁয়াজ কুচি আধখানা পেঁয়াজ অর্ধেক কুচি করে নিয়েছি, কারি পাতা নেব, আদা কুচিয়ে নিয়েছি, ধনে পাতা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, নুন আর মেথিটা ওটা ভেজে দেব পরে। ডিম নিয়েছি দুটো ডিম নিয়েছি, তেল নিয়েছি পরিমাণ মতন দেব, মুগ কড়াই নীল মুগ নিয়েছি 250, বেকিং পাউডার দিয়েছি আর 1 চুটকি লবণ দেব। সব শেষে হয়ে গেলে আমি একটু মাখন দিয়ে দেবো। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম আর ওই নীল মুগ কড়াইটাকে ভেজে নেব। ভেজে একটু নাড়বো। এবারে ওই কড়াইগুলো থেকে সেন্ট বেরিয়েছে, আমি নামিয়ে নেব, গ্যাসটা অফ করে দেব। তখনই বুঝবেন যে হয়ে গেছে। প্রেসার বসিয়ে দেব। ভাজা মুগ কড়াইটা ভালো করে ধুয়ে প্রেসারে দিয়ে দিলাম। জল দেব। নুন দেব, আর দেব না কিছু। প্রেসার কুকারের মুখ বন্ধ করে দেব। বন্ধ করে দিলাম। প্রেসার কুকার বন্ধ করে দিয়ে 4টে সিটি দেব। ঠিক আছে, দেখে নেব কেমন সিদ্ধ হয়েছে। জলটাও মরে গেছে, একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন। নুন দেব, 1 চুটকি বেকিং সোডা দিয়ে দেবো। এবারে জল দিয়ে মাখবো, কম কম করে জল দিয়ে। এরকম নরম করে মেখে রাখবেন, এরকম নরম, আঙুল ঢুকে যাচ্ছে। তারপরে মিনিট 5 ঢাকা দিয়ে রাখবো। আটা ভিজিয়ে রেখেছিলাম, সেই আটা থেকে এরকম সাইজের লেচি কেটে নেব। দেখুন, লেচি এই সাইজের কেটে তারপরে আবার ফিরে আসবো। দিয়ে নেব, কড়াইটা বসিয়ে দেব, 1/2 কাপের মতো তেল দেব, সরিষার তেল। তেলটাকে একটু নাড়াচাড়া করে গরম করে নেব। গরম করে নিয়ে আমি শুকনো লঙ্কা 4টে দিয়ে দেবো ফোড়নের মধ্যে। দিলে সামান্য মেথি দানা দেবো কাঁচা। একটু পেঁয়াজ দিয়ে দেবো, টমেটো কুচি দিয়ে দেব, আদা রসুন পেস্ট দিয়ে দেব,
মশলা দেব আর ধনে আর জিরে একসঙ্গে, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, হলুদের গুঁড়ো দিয়ে দেবো। কিছুটা কষিয়ে নেব। সুন্দর একটা স্মেল বেরিয়েছে, আদা রসুন শুকনো লঙ্কা। এবারে যেটা সিদ্ধ করে রেখেছিলাম কড়াইটা এবারে এর সঙ্গে মিশিয়ে দেবো। ওই বাটিটা দিয়ে একটু জল মিশিয়ে দেব। সামান্য লবণ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে সিটি করেছিলাম, সামান্য লবণ দিয়ে দেবো। দেখুন সুন্দর হয়ে গেছে। এটাকে এবারে আমি নামিয়ে দেব। তার জন্য আমি আলাদা করে একটু তেল নিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, দুটো ডিম দিয়ে দিচ্ছি আমি, নাড়তে থাকবো একটু। গ্যাসের ফ্লেম জোরে দিলাম, এটাও দিয়ে দেবো। আপনার ঝুরি ঝুরি করে নেব। সামান্য একটু নুন দিয়ে দেবে, এতে একটু আর একটু ভাজতে হবে। এবারে নামিয়ে দেবো এটাকে। নামিয়ে নিয়ে আমি ফ্রাই প্যানটাকে বসিয়ে দেবো। তার মধ্যে তড়কা করছিলাম, এটাকে বসিয়ে দিয়ে সামান্য ডিম এতে আমি দিয়ে দেব, ছড়িয়ে দিলাম। ধাবা স্টাইলের হবে খেতে, ভালো লাগবে, আপনারা বাড়িতে ট্রাই করবেন। কারি পাতা দিয়ে দিলাম, একটু কারি পাতা ছড়িয়ে দিলাম, দিয়ে আগে থাকতে মেথি আমি একটু ভেজে রেখেছিলাম, এর উপরে ছড়িয়ে দেব সেন্টটা ভালো আসার জন্য। ব্যাস আমার রেডি তড়কা। আমি এবারে এটাকে প্লেটে আমি তুলে দিচ্ছি। একটু ভাজা ডিম রেখেছিলাম, এর উপরে ছড়িয়ে দেব। তারপর আমি কুচি করে পেঁয়াজ দেব, একটু ধনে পাতা দেব, একটু আদা কুচনো দেবো। লাস্টে আমি এখানটায় মাখন দিয়ে দেবো। মাখনটা দিয়ে দিলাম আরও সুন্দর টেস্ট হওয়ার জন্য। দেখুন কেমন ফুলছে, আঁচ আমি ধিমি করে দিয়েছি, ফুলছে। একটু বাড়িয়ে দেবো। এবারে চাটুটাকে ধরে উল্টে দেব গ্যাসের উপরে।
খানিকক্ষণ উল্টে রাখার পর আমি একবার উল্টে দেখছি। দেখুন হয়ে গেছে জিনিসটা। এবারে এটাকে তুলতে হবে, চারপাশ দিকে একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে তুলতে হবে। বন্ধুরা, ডিম তড়কা আমার রেডি হয়ে গেছে, সঙ্গে নাদ রুটি। দেখতে তো ভালোই লাগছে। আপনারাও করে খাবেন বাড়িতে তৈরি করে। আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন।